খবর বাংলা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের হৃদরোগে আক্রান্ত হয়ে যাতে মৃত্যু না হয় তার জন্য অভিনব ব্যবস্থা গ্রহণ করলো এবারের স্বাস্থ্য দপ্তর। গঙ্গাসাগর মেলায় ভিন রাজ্য থেকে এসে যদি কেউ হৃদরোগে আক্রান্ত হয়, যার ঘণ্টাখানিকের মধ্যেই এই ইঞ্জেকশন দিলে অনেকটাই সুস্থ হয়ে উঠবেন পুণ্যার্থীরা। মূলত এই বহুমূল্যের ইঞ্জেকশনগুলি কোনো বড় হাসপাতাল অথবা কলকাতায় পাওয়া যেত। অনেক সময় দেখা গেছে ভিন রাজ্য থেকে আসা অনেক পুণ্যার্থী হৃদরোগে আক্রান্ত হলে তাদের বড় হাসপাতালে অথবা কলকাতায় নিয়ে যেতে যেতে অনেক সময় মৃত্যু হয়। তাই এবার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই বহু মূল্যের ইঞ্জেকশনগুলি পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রাখছে গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডে, কাকদ্বীপ হাসপাতালে ও ডায়মন্ড হারবার হাসপাতালে। গঙ্গাসাগর মেলার জন্য 758 জন স্বাস্থ্যকর্মীকে বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে 100 জন মেডিকেল অফিসার থাকবেন। এছাড়াও অস্থায়ী 100 বেডের ও 5টি হাসপাতাল, মেলা গ্রাউন্ডে 5টি সিসিইউ বেড, জোকা থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাসপাতালগুলির 18টি বেডের মধ্যে 260টি বেড বরাদ্দ থাকবে পুণ্যার্থীদের জন্য। 75টি অ্যাম্বুলেন্স, অ্যাডভান্স লাইফ সাপোর্ট ও 102-এর 6টি অ্যাম্বুলেন্স বরাদ্দ হয়েছে। এমনকি পুণ্যার্থীদের জন্য টেলিমেডিসিনেরও ব্যবস্থা রাখা হয়েছে এবছর। গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য সর্বদা প্রস্তুত রয়েছে স্বাস্থ্য দপ্তর। তো আমরা প্রথম থেকে এটা নিয়ে সজাগ যে হার্ট অ্যাটাকের জন্য গোল্ডেন পিরিয়ডে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় বা স্ট্রোকের জন্য যদি কোনো মেডিসিন লাগে, সেই মেডিসিনগুলো কিন্তু এবারে সাফিসিয়েন্ট পরিমাণে মেলা গ্রাউন্ড টেম্পোরারি হসপিটালে আমরা রাখছি, যাতে ওখান থেকে কোনো পেশেন্টকে কাকদ্বীপ এসডি হসপিটাল বা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে শিফট না করতে হয়। ওখানে আমরা তাই ট্রিটমেন্ট করব। গতবার ইনিশিয়ালি আমরা কিছুটা করেছিলাম, তাতেও বেশ সাফল্য পেয়েছিলাম। অন্তত 20 জন পেশেন্টকে আমরা ওখানেই সুস্থ করে দিতে পেরেছিলাম, একটি ছাড়া বাকি সব পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে গেছিলো। এবার কিন্তু ঠিকঠাক সাফিসিয়েন্ট পরিমাণে আমরা ওখানে রাখছি, যাতে কোনো রকম কোনো পেশেন্ট যদি হার্ট অ্যাটাক হয় তার গোল্ডেন পিরিয়ডের মধ্যে যে ইঞ্জেকশনটা আমরা দিই সেটা প্রভূত পরিমাণে ওখানে থাকবে। কোনো পেশেন্টকে হার্ট অ্যাটাক হয়েছে বা ব্রেনে স্ট্রোক হয়েছে বলে শিফট করতে হবে, এটা আশা করি এবারে হবে না। এটা কতক্ষণের মধ্যে দেওয়া যায়, মানে আপনাদের কাছে কতটা টাইম থাকলে আপনারা? অ্যাকচুয়ালি কয়েক ঘন্টার মধ্যে, 3 থেকে 4 ঘন্টার মধ্যে দিলে খুব ভালো হয়। স্যার, টেলিমেডিসিনের ব্যবস্থা এবারে আমরা রাখছি। গতবার আমরা শুরু করেছিলাম, খুব মোটামুটি ইনিশিয়াল স্টেজে ছিল। এবারে কিন্তু ফুল ফ্লেজেড আমরা নিউরোমেডিসিন আমরা চালু করছি। মেলা গ্রাউন্ড টেম্পোরারি হসপিটাল থেকে কলকাতার বিভিন্ন হসপিটালে যেখানে এক্সপার্টরা থাকবেন তাদের সঙ্গে আমরা কথা বলে ওখানেই ট্রিটমেন্ট আমরা করে দেবো। এই ইঞ্জেকশনে তো যথেষ্ট ব্যয়বহুল, তবু আমরা এখানে প্রোভাইড করবো। আমরা স্বাস্থ্য দপ্তর থেকে পেয়েছি সাফিসিয়েন্ট পরিমাণে, সেই পরিমাণে আমরা কিন্তু। বাজার মূল্য কত? সাংবাদিক সম্মেলনে সবাইকে স্বাগত। আমরা 2024-এ পা দিয়েছি এবং সমস্ত রকম পরিষেবা স্বাস্থ্য সম্পর্কিত পরিষেবা নিয়ে আমরা সবাই তৈরি। আশা করছি এই বছর সাগরমেলাতে রেকর্ড সংখ্যক পুণ্যার্থী আসবেন এবং সবাইকে পরিষেবা দিতে আমরা যেভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি সেগুলো যেমন সাহেব বলে দিয়েছেন, টেম্পোরারি হসপিটাল থেকে বিভিন্ন ধরনের বেড, বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স সব কিছু রেডি আছে, বাফার জোন। তো আপনারা সবাই আসুন এবং আপনাদের পরিষেবা দিতে আমরা সবাই প্রস্তুত আছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে এসে আপনারা পুণ্য অর্জন করুন এবং সুস্থভাবে, শান্তিভাবে আপনারা বাড়ি ফিরে যান, এই আশা রেখে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাই। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা।